হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের নিজের মোবাইল দিয়ে একটা ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। হ্যাঁ গাইস, একদম সত্যি কথাটি তোমরা শুনেছেন। তোমাদের মোবাইল দিয়ে তোমরা খুব ইজিলি 2024 সালের একটি নতুন ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। কিভাবে করবেন আর কি কি লাগবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের আমি বলে দেব। কোনো ধরনের প্রবলেম হবে না, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা নতুন সালের ক্যালেন্ডার তৈরি। অলরাইট, তো গাইস, প্রথমে যেই কাজটি তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি তোমাদের এখানে আমার প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, তোমরা দেখতেই পারছো এখানে আমার স্ক্রিনে আমি অন করে নিয়েছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে? তোমরা এটা প্লে স্টোরে খুব ইজিলি পেয়ে যাবে এবং সেখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর যে প্রসেসটি করতে হবে আমি সেটাকে বলছি এবার। তো গাইজ, আমার ডেসক্রিপশান বক্সে আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে, ডেসক্রিপশান বক্সে এটা দেখবে একটা লিঙ্ক রয়েছে। ওই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু সেই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবে। সো সেটাও কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং আমি তোমাদের পাসওয়ার্ডটা ভিডিওতে বলে দেব। তো চলো এবার দেখে দিচ্ছি তোমাদের ডাউনলোড করার পর কি করতে হবে। প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলে। সো অবশ্যই তোমরা এটিকে ওপেন করে নিবে। গাইস, এটাকে ওপেন করার পর তোমাদের কি করতে হবে সেটাও আমি এখানে বলে দেব। তো গাইস, এটাকে ওপেন করে নেওয়ার পর তোমরা এখানে দেখবে যে 3 ডট বলে 3টি বাটন রয়েছে। আমি যদি এখানে প্রেস করি তাহলে এখানে দেখো ওপেন পিএলপি ফাইল, ঠিক আছে? এই যে অপশানটি রয়েছে, এখানে একবার প্রেস করবেন। বন্ধুরা, এখানে প্রেস করলেই তোমাদের সামনে তোমাদের কাজগুলো চলে আসবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের কোনো কিছু করতে হবে না। দেখো পিএলপি ফাইল বলে এখানে একটা অপশান রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার যে ফাইল ম্যানেজার সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এবার তোমাদের যে ফাইলে তোমরা ডাউনলোড করেছিলে সেই ডাউনলোডটা এখানে একবার ক্লিক করবে এবং এখানে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে সেটাকে নিয়ে চলে আসছি। সো সেটাকে আমি নিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে এটা ব্যাক করে নেব। তো এটাকে ব্যাক করে নিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা পিএলপি ফাইল চলে এসেছে, যেটা হচ্ছে ক্যালেন্ডার 2024 সালের, ঠিক আছে? তো এটাকে তোমরা কিভাবে পরিবর্তন করবে আর কিভাবে চেঞ্জ করবে, এই যে ফর্ম গ্যালারি বাটনটি রয়েছে এখানে ক্লিক করবে এবং এখানে ক্লিক করলেই তোমাদের যে গ্যালারিটা রয়েছে গ্যালারিটা ওপেন হয়ে যাবে মোবাইলের। এবার তোমরা যেই পিএনজিটা বা যেই লোগোটা দিতে চাও এইখানে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো আমি আমার লোগোটা এখানে সিলেক্ট করে নিচ্ছি আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। তো আমি একটা যে কোনো লোগো নিয়ে নিয়েছি। সো সেটাকে আমি রেক্ট্যাঙ্গেল শেপে করব। সো তার জন্য এটা গোল আকারের শেপে নিয়ে নিব। তো গোল আকারের শেপে নেওয়ার পর জাস্ট এটাকে আমি রাইট ঠিক করব, অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে রাইট অপশানে একবার ক্লিক করব। তো বন্ধুরা, যখনই তোমরা সব কিছু করার পর এই রাইট অপশানে ক্লিক করবে তখনই তোমাদের এটা এখানে পিক্সেল ল্যাবে চলে আসবে, ঠিক আছে? তো এইখানে দেখো এটা কিন্তু তোমাদের চলে আসছে ফটোটা। সো এই ফটোটাকে তোমরা এখানে সেট করে নিবে। দেখো আমি তো এটাকে ছোট করে নিচ্ছি। সো এটাকে এভাবে ছোট করতে পারবো ধরেও, তাহলে অপশান রয়েছে। এটাকে আমি ঠিক করে মেজারমেন্টের জায়গায় বসিয়ে দেব, ঠিক আছে? সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লোগোটি একদম বসিয়ে গেছে এবং এরকমভাবে তোমরা অন্যান্য জিনিসগুলোও কিন্তু বসিয়ে দেবে। একদম 2024 সালের নতুন ক্যালেন্ডার কিন্তু তোমাদের একদম বিনা খরচে রেডি হয়ে যাবে। সো এইভাবেই তোমরা 2024 সালের নতুন ক্যালেন্ডার তৈরি করতে পারবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটিকে অল করো, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা যেন 2024 সালে ক্যালেন্ডার তৈরি করতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।